राम नाम भज। এক সময় যেখানে লক্ষ মানুষের পদধূলিতে মায়ের ভূমি পূর্ণভূমিতে পরিণত হয়েছিল, আজ সে জায়গায় একদম ফাঁকা। কিন্তু আমার প্রশ্নটা আলাদা। মঙ্গলা মা যে ঘটা করে এখানে রাধা গোবিন্দর মূর্তি প্রতিস্থাপন করলেন, তারপর কি পরিণত হলো এই মন্দিরটা, সবটা দেখাবো এই ভিডিওতে। আপনারা আমাকে অনেক কমেন্ট করেছিলেন যে দাদা, রাধা গোবিন্দর মূর্তি তো প্রতিষ্ঠা করা হলো, কিন্তু রোজ কি ফুল জল পড়ে? আর সেই ছোট্ট প্রশ্নের জন্যই আজকে আমি উত্তর খোঁজার চেষ্টা করছি বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে। আমি প্রায় রোজই এই মন্দিরটাতে আসি, কিন্তু আমি যখনই আসি তখনই দেখি মন্দিরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমার মনে প্রশ্ন থাকে, কে করে এই পরিষ্কার পরিচ্ছন্ন? তাই খুব সকালবেলায় আজকেই আমি মায়ের মন্দিরে চলে এলাম। আজ আমি সব প্রশ্নের উত্তর পেলাম। জানতে পারলাম মঙ্গলা মায়ের বাড়ি থেকে প্রত্যেক দিন কেউ না কেউ এসে সকালের দিকে এখানে ফুল জল দিয়ে যায়। আমার মনে বিশ্বাস ছিল মঙ্গলা মা নিশ্চয়ই এই কাজটা করবেন। হয়তো মঙ্গলা মা এখানে রোজ আসতে পারেন না, কিন্তু তার যে ব্যবস্থা করেছেন এটা কিন্তু বলা বাহুল্য। মন্দির একই, স্থান একই, শুধু পরিবর্তন হয়েছে বিগ্রহের। একসময় এই বেদিতে স্বয়ং কৃষ্ণকালী মা বিরাজ করতেন, আর কালের নিয়মে এখন রাধা গোবিন্দ বিরাজমান। আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর খোঁজার চেষ্টা করি এবং যতটা সম্ভব আমি তার ভিডিওর মাধ্যমে প্রকাশ করি। এরকমই কৃষ্ণকালী মাকে নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। তবে আমি বলবো, আপনারা যেন কখনোই ভুল করে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির আসবেন না। আপনারা যত সম্ভব কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দিরই যাবেন, সেখানে কৃষ্ণকালী মাকে আপনারা দর্শন করতে পারবেন। আর বেলেরাতে এলে আপনারা কিন্তু টাইমিং করতে পারবেন না যে রাধা গোবিন্দের মূর্তিকে আপনারা কিভাবে দর্শন করবেন। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা করব নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।